নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয়, কোন রং দোকানের জন্য শুভ। যারা দোকানদার আছেন বা ব্যবসা করছেন তাদেরকে বলছি, দোকান ভালো চলুক না চলুক, আমাদের কিন্তু পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় দোকানে পুজো করাতে হয়, লক্ষ্মী গণেশের পুজো করাতে হয়। এবার হচ্ছে কি, দোকানের রং করা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত থাকে সবাই। কেউ মাল্টি কালার করে দেয়, কেউ শুধু সাদা দিয়ে ছেড়ে দিল, কেউ হলদে দিয়ে ছেড়ে দিল, কেউ কমলা রং করলো, কেউ নীল রং করে দিল। তা এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে, দোকানে কোন রং শুভ। দোকানের মেন যে মানে এই অক্ষয় তৃতীয়ার আগে বা নতুন দোকান খুললে বা যে ইয়ে করে, এটা তো আর বাড়ি না যে দামি রং করাবেন, খুব দামি রং করলেন। কারণ দোকানে দেখুন জিনিসপত্র রাখবেন, কাস্টমার আসবে, কে কোথায় চাবি দিয়ে ঘষবে, কোথায় খুঁটবে, ঠিক আছে। তারপর জিনিসপত্র রাখলেন, হয়তো সেখানে ছিটে লেগে গেল কোনো জিনিসের, গ্রোসারি শপ বা ইয়ে যে কোনো আর কি। হ্যাঁ, তা এগুলোতে সাধারণত আগেকার দিনে তো লোক চুন দিয়ে রং করে ছেড়ে দিত, ঠিক আছে, এক কালারের করে ছেড়ে দিত। তা এখনকার দিনে ছেলেপুলে কী হয়, শোকেসে ডিজাইন করছে, হ্যাঁ, আধুনিক বাস্তু অনুযায়ী শোকেসে ডিজাইন করছে, মাল্টি কালার লাগাচ্ছে এরকম। তা এবার ধরুন এইগুলো আজকে মোটামুটি ধরুন 10x10 একটা দোকানের ভেতর এবং বাইরে রং করতে গেলেও কিছু না হলেও 6,000 থেকে 7,000 টাকা খরচা হয়ে যায়, ঠিক আছে। আগের মতো আর নেই যে ওই 200-300 টাকা দিলেন বা 1,000 টাকার মধ্যে রং হয়ে গেল, আবার এক রাত্রিরে রং করে সব সাজিয়ে গুজিয়ে রেখে দিলেন। যতই ছোটো দোকান হোক না কেন, মানে 2,000 থেকে 3,000 টাকা তো লাগবেই। এবার বড় দোকান হলে তো তার লাগবেই, হ্যাঁ, 6,000 টাকার মতো। তো যাই হোক, এবার আমাদের তো কিছু নিয়ম আছে, এগুলো তো মানতেই হবে, ঠিক আছে। বিশেষ করে মানে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, দোকানে ক্যালেন্ডার করে, মিষ্টির প্যাকেট দেওয়া হয় কাস্টমারকে, হ্যাঁ, এগুলো একটা রীতি, হ্যাঁ, বহু বছর ধরে চলে আসছে। এতে কোনো লাভ ক্ষতি বলে কেউ কোনো হিসাব হয় না আর কি, যে দৌড় খাইয়ে কী হবে, এরকম মানে কখনো মানসিকতা করা উচিত না। আপনার সাধ্যমতো আপনি এগুলো পালন করুন, ঠিক আছে। তাই দোকানের যে মানে আসল যে টপিক্সটা আজকে, দোকানের জন্য কোন রং শুভ। দেখুন, দোকানের জন্য হলদে, হালকা নীল, সবুজ এবং সাদা রং হচ্ছে খুবই শুভ। হলুদ রং কী করে? হলুদ রং হচ্ছে শান্ত ও মন শুদ্ধ রাখে, ঠিক আছে। এতে টাকা পয়সা ও সমৃদ্ধি হতে থাকে। আর হালকা নীল রং হচ্ছে শান্তির জন্য আর স্থিরতা বজায় রাখে। সবুজ রং হচ্ছে ধন সমৃদ্ধির প্রতীক, দোকানে ধন সম্পদ বৃদ্ধি করে। আর সাদা রং হচ্ছে শুদ্ধতার প্রতীক ও পবিত্রতার প্রতীক, হ্যাঁ। দোকান পরিষ্কার পরিচ্ছন্ন ও বড় দেখায়, ফলে খরিদ্দার আকৃষ্ট হয়। তাই বেশিরভাগ দোকানই দেখবেন সাদা রঙের হয় এবং শোকেস পর্যন্ত রং করা হয় যেগুলো, বা সানমাইকা লাগায় বা অন্য কিছু ইয়ে করে, সেগুলো হচ্ছে ধবধবে সাদা রাখা হয়। এবার হচ্ছে কি, কেউ হয়তো একটু ফেড হোয়াইট, অফ হোয়াইট রাখলো, তাতেও কোনো ক্ষতি নেই। কারণ কেন, আলো জ্বললে হ্যাঁ দোকানটা খুব উজ্জ্বল লাগে। আর জিনিসপত্র রাখলে পরে কি হচ্ছে, সাদা শোকেস বলুন, হ্যাঁ, সাদা দোকানের মধ্যে মানে একটু বড় বড় লাগে জায়গাটা, ঠিক আছে। এবং সেই জন্যই সাদা রঙটা বেশি থাকে। তারপর ধরুন সাদা রঙে অনেক আবার অসুবিধা আছে, তেলের ছোপ পড়ে যাবে, ইয়ে যায়, তাই কেউ একটু হলদে রঙ করেন বা নীল রঙ করে দেন, ঠিক আছে, এতেও কোনো ক্ষতি নেই। তাহলে এই 4টে রঙ হচ্ছে প্রধান হচ্ছে রঙ, এইগুলো করা যেতে পারে। সেটা হচ্ছে হলুদ, হালকা নীল রঙ, সবুজ রঙ আর সাদা রঙ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এরকমই ভিডিও নিয়ে আসবো, ছোটো ছোটো ভিডিও। আর আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।